আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আমি আবার নতুন জিনিস নিয়ে এলাম তোমাদের কাছে। সেটা হচ্ছে ছোটদের ব্রেসলেট বা ব্যাঙ্গেল, যাই বলো না কেন, সেরকমই একটা কিছু তোমাদের সঙ্গে তৈরি করা শেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এর জন্য লাগবে দুরকম এই পুঁথি। এটা হচ্ছে সাদা মুক্ত আর এটা হচ্ছে গোলাপি মুক্ত। এটা কিছুটা লাগবে, এটা কিছুটা লাগবে। আর এটা হচ্ছে সোনালি মুক্ত। এই সোনালি মুক্ত ছোট ছোট কিছু লাগবে, একটা কাঁচি লাগবে। আর এই নাইলন তারটা আমি ব্যবহার করেছি, এখানে আমি ছুঁচে পরিয়ে রেখেছি। আর লাগবে একটা ছোঁচ, বিশেষ কিছুই না। ছোট ছোট মেয়েদের ব্যাঙ্গেল, এই মুক্তোর ব্যাঙ্গেল খুবই সুন্দর লাগে, তাই তোমাদের সঙ্গে আমি আজকে এটা শেয়ার করছি। প্রথমে দেখো, এটা আমি সুতোটা পরিয়ে নিয়েছি। আমি কিছু এখানে মুক্তো বার করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটাকে একটু গাঁট দিতে হবে, 3-4টে গাঁট ভালো করে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এই সুতোটাকে একটু কেটে দেবো। এবার আমি এটাকে ঘুরিয়ে এইখানের মধ্যে এই দিকে নিয়ে আসলাম। এবার 3টে পুঁথি ব্যবহার হবে, প্রথমে 4টে, তারপর 3টে করে পুঁথি আমি ব্যবহার করছি। এই যে এইখানে সুতোটা যে আছে, এই সুতোটা ঠিক তার উল্টো দিকের মুখে এটাকে গলাবো। দেখো, এইভাবে কিন্তু পরপর হয়ে যাবে। দিয়ে আমি আবার যাব, এইখানে যাব, ডান দিকে যাব, ডান দিকে গিয়ে আবার মধ্যিখানে আসবো। এই দিক থেকে এসে আবার এই দিকে গিয়ে আবার এই দিক থেকে পুঁথি লাগিয়ে এই দিকে যাব। এই দিকে গাঁথলাম, এই দিকে গেঁথে এসে আবার এই উল্টো দিকে আমি আবার গলাবো ছোঁচটাকে। তখন আবার ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে আমি ডান দিকের এই পুঁথিটা থেকে তুলব, দিয়ে আবার এই মধ্যিখানের পুঁথিটায় আবার আসবো। এসে আবার এই 3টে পুঁথি আবার নেব। খুব সোজা এইভাবে সতেরোটা, এই যে 1, 2, 3টে, এরম 17টা হয়ে যাবে। দিয়ে এই দিকে এসেছিলাম, এদিক থেকে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে এবার আবার এই 2টো পুঁথিকে আমি এই মধ্যিখানে নিয়ে যাব। সবসময় মধ্যিখানের পুঁথিটাই আমাকে নিয়ে আসতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে মধ্যিখানের পুঁথিটা, এই মধ্যিখানের পুঁথিটায় আমি কিন্তু নিয়ে আসবো। এবার আবার 3টে পুঁথি, এইভাবে এটা পুরোটাই গাঁথা হয়ে যাবে। ঠিক উল্টো দিক থেকে এই দিকে আসবে, দিলে আবার কি হবে, এইরকম হয়ে যাবে। আপনি এইভাবে কিন্তু এটাকে সবসময় টাইট করে রাখতে হবে, যাতে এটা কখনোই আলগা না হয়ে যায়। যত টাইট করে করতে পারবে তত সুন্দরভাবে এটাকে সহজেই রাউন্ড করা যাবে।
1 2 3 4 5 এরকম 17টা হবে। আমি এতটা করে ফেলেছি দেখো বন্ধুরা। এটা একটা ছোট্ট ব্যাঙ্গেল হবে, ছোট মেয়েদের। এই ব্যাঙ্গেলটাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোটা দেখো এইখানে শেষ হয়েছে। এবার এইখানে এইটার সঙ্গে এইটা প্রথমে একটা পুঁথি নেওয়া হলো। এই যে এখানে আছে, এই ধারের যে পুঁথিটা আছে এই পুঁথিটার মধ্যে দিয়ে জয়েন দেওয়া হচ্ছে, দিয়ে এখানে আর একটা পুঁথি দেওয়া হবে। এরপরে ওইটার মধ্যে দিয়ে এবার আর একটা পুঁথি আমি দিলাম। আবার এর মধ্যে দিয়ে চলে আসলো। তাহলে দেখো কিভাবে জয়েন্ট হয়ে গেল। আমি আবার এটাকে প্লেন এমনি গেঁথে যাব যাতে এটাকে আরও টাইট হয়। আবার মধ্যিখানে যাব, দিয়ে এইভাবে আস্তে আস্তে এরকম জিগজ্যাগ করে চলে যাবে। এই দিক দিয়ে 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 এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া যাবে। তাহলে কী হবে, এটা আরও টাইট হয়ে যাবে পুরোটা। দেখো আমি কিভাবে এগিয়ে যাচ্ছি, একবার মধ্যিখানে যাচ্ছি একবার সাইডে যাচ্ছি, একবার মধ্যিখানে যাচ্ছি একবার সাইডে যাচ্ছি, দিয়ে একটু টাইট করে দিতে হবে। তাহলে কিন্তু এটা সুন্দরভাবে দেখো। এবার গোলাপি পুঁথি এবং কিছু এই সোনালি পুঁথি আমি ব্যবহার করব। এই যে যখন সাইডে আছে আমি একটা সোনালি পুঁথি ব্যবহার করছি। আমি এখানে সোনালি পুঁথিটা দিয়ে এই মধ্যিখানে চলে আসলাম। দিয়ে এইটার মধ্যে এই যে এইটার মধ্যে দিয়ে আমি পাস করিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটা গোলাপি পুঁথি ব্যবহার করব। এই গোলাপি পুঁথিটা কিন্তু মধ্যিখানে ওপরে ওপরে থাকবে। এই মধ্যিখানে রেখে এবার এই যে এই ছোটো পুঁথির মধ্যে দিয়ে আর যাবে না, এই বড় পুঁথিটার মধ্যে দিয়ে এটা দিয়ে আমি পাঠালাম। দেখো এবার এই পুঁথিটাকে খুব সুন্দর করে টাইট করে দিতে হবে। দিয়ে আমি আবার এখান দিয়ে যাব। দেখো কিন্তু সুন্দর করে এরকম টাইট করে করতে হবে। এখানে একটা পুঁথি গেল, ঠিক আবার এই মধ্যিখানে যেমন এলো এখানে এসে এই মধ্যিখান দিয়ে আবার এদিকে চলে যাবে। আবার এখানে একটা, এই দুধারে চলে এলো, এসে এইখান দিয়ে চলে আসবে। এবার এই বড় সাদা পুঁথির মধ্যে দিয়ে চলে আসবে। দিয়ে আবার মধ্যিখানে যেমন আসছে এই মধ্যিখানে আমি চলে আসলাম। এই গোলাপি পুঁথিটা এখানে যখন যাবে তখন আমি এইখান দিয়ে আবার এটাকে পাস করিয়ে দেবো। এইভাবে আসলো। দেখো হয়ে গেল। দিয়ে আবার এইখান দিয়ে আমি চলে গেলাম। হয়ে আমি এখানে চলে যাব। দিয়ে এবার এইখান থেকে এই পুঁথিটা আসবে, গোলাপি পুঁথি একটা আসবে। এই গোলাপি পুঁথিটা এইভাবে এসে এইখান দিয়ে চলে যাবে। সোনালি পুঁথির মধ্যে দিয়ে ঢুকবে না, একদম এমনি
সাদা পুঁথি দিয়ে সাদা পুঁথির মধ্যে দিয়ে ঢুকবে। তাহলে বুঝতে পারছো কীরমভাবে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে এসে এবার সোনালি পুঁথি হবে, দিয়ে আবার মধ্যিখানে যাবে। সোনালি পুঁথি হলো, দিয়ে এবার সাদা জায়গায় চলে যাবে। সাদা জায়গায় যেই গেল, এবার কি হবে, গোলাপি পুঁথিটা গেঁথে এইখানে গেঁথে এবার এই দিক দিয়ে যাবে। এই যে গোলাপি পুঁথিটা এই আসছে, এরকমভাবে এই দিক থেকে আনতে হবে। একই রকমভাবে কিন্তু পুরোটাই হয়ে যাবে, খুব সোজা। দেখো এইদিকে যাবে, তারপরে এইদিকে আসবে, এদিক থেকে সে এই সাদা পুঁথিতে যাবে, সাদা পুঁথি থেকে গোলাপি পুঁথি ঢুকিয়ে এই ক্রস করে এদিকে আবার চলে যাবে। এইভাবে একই নিয়মে এটা হয়ে যাবে কিন্তু। এবার দেখো বন্ধুরা কিরম শেষ হয়ে গেল। আমি এইটাকেও পাস করিয়ে দেবো, এটাকেও পাস করিয়ে দেবো ভেতর দিকে একটু, তাহলে সুতোটা অনেকখানি ভেতরে যেন থাকে, এটা সবসময় ভাবতে হবে। দেখো বুঝতেই পারছো এটা আমার শেষ হয়ে গেল। যত টাইট করে করবে ততই কিন্তু এটা সুন্দর থাকবে, এইভাবে সুন্দর থাকবে। দেখো বন্ধুরা, আমি আবার নতুন করে তোমাদের আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো রয়েছে, আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি প্রথমেই এটা আগে থেকেই করে রেখেছি। এখানে দুটো নীল পুঁথি, দুটো সাদা পুঁথি, এইটাকে আমি দিয়ে এখানে গাঁটটা আমি এখানে পরিয়েছি, কিন্তু এটা ঘুরে এসে এইখানে আসবে, অর্থাৎ এরম আধা আধিকভাবে থাকবে। এধারে নীল, এধারে সাদা, এধারে নীল, এধারে সাদা। এই নীলের কাছে আমি চলে এসেছি। এই নীলের কাছে চলে এসে এইখানে পুঁথি গেঁথে এখানে, এটা প্রথমটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি এইভাবে ঢোকালাম, এখানে আমি নিয়েছি দুটো সাদা, একটা নীল। একটু বাদে তোমরা এটা দেখতে বুঝতে পারবে যে ডিজাইনটা কেমনভাবে উঠছে। এবার কি হলো, আমার এখানে এলো। এর আগে যেমন এইটা যেভাবে গাঁথা হয়েছে এটাও কিন্তু সেইভাবে, প্রথমে 4টে, তারপর 3টে করে কিন্তু এটা এগিয়ে যাবে। এবার এই সুতোটা যাবে এখানে, তারপরে এই আবার মধ্যিখানে চলে আসবে। আমি এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমি এইভাবে তুলে এইভাবে এলাম, আবার মধ্যিখানে চলে আসলাম। সবসময় আমার সুতোটা বাঁদিকে চলে আসছে। দেখো এবার পুঁথি এই যে 3টে করে যাবে, অর্থাৎ এই সবই এরম বাঁকাভাবে, সব বাঁকাভাবে 3টে করে যাবে। দেখো এখানে দুটো আছে, অর্থাৎ এখানে আসলে একটা 3টে হবে। এখানে হবে একটা সাদা, দুটো নীল। দেখো একটা সাদা, দুটো নীল হলো। তাহলে বুঝতে পারছো এবার আমার ডিজাইনটা কিভাবে যাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা এইভাবে বেঁকে এই 3টে নীল, 3টে সাদা, 3টে নীল, 3টে, এইভাবে কিন্তু এটা এগিয়ে যাবে। আবার কি হবে, এইখানে আসবে, এবার মধ্যিখানে আসবে, তখন সাদা মধ্যিখান, এখানে নীল মধ্যিখান, এইভাবে আমি এই দিক দিয়ে পাঠিয়ে দিলাম। কিংবা এটাকে ঘুরিয়েও নিয়ে আসতে পারে, আমি আবার এদিকে নিয়ে আসলাম। দেখো বুঝতে পারছো এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। আচ্ছা এইবার হবে কি হবে, এটা এই দিকে সুতোটাকে আমি রেখেছি, যেভাবে যেদিকে খুশি রাখতে পারো। এবার এই দিক থেকে আমি কি করব, দুটো সাদা, একটা নীল,
এরপরে দুটো সাদা হবে, একটা নীল হবে, কারণ এখানে নীল আছে। এই নীলটা এইখানে যাবে, এই নীলটা যাবে এই ধারে, তাহলে আমি দুটো সাদা করে একটা নীলে যাব। খুব সোজা, একটু বুঝতে পারলেই এটা গাঁথা সোজা হয়ে যাবে। দেখো আবার এইদিকেই তার উল্টো দিক থেকে আমি ঢোকালাম। দেখো বুঝতে পেরে যাচ্ছ নিশ্চয়ই এটা কিভাবে এইভাবে হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এইভাবে 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 পরপর, এই যে এখন যেমন হলো এই দিকে চলে এসছে, আমি কি করব, এই দিক থেকে এখানে যাব, দিয়ে এইখানে আসবো। এইটা কিন্তু মধ্যিখান, সবসময় এখান থেকে এসে পুঁথিটা আমাকে সুতোতে নিতে হবে, সাইড থেকে কখনোই নেবে না। এই মধ্যিখানে এলো, দিয়ে এবার এখানে আরেকটা সাদা হবে আর দুটো নীল হবে। এইভাবে সুতোটা এই দিকে গেছে, আমি এবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এই দিকেই যাবে। দেখো কিভাবে হয়ে যাচ্ছে, খুবই সোজা। এবার কি হলো, এটা এখানে এসছে যখন সুতোটা, তখন এখানে যাবে, এবার এখানে আসবে, এখান থেকে ঘুরিয়ে আবার তার পুঁথিটা এখান দিয়ে গেতে এখানে আসবে। অর্থাৎ যদি নীলটা এখানে থাকে তাহলে নীলটা কিন্তু এখানে বাড়বে, অর্থাৎ এখানে প্রথমে নীল হবে, তারপর সাদা ঘুরে আসবে। এইভাবে দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা কী হবে। দেখো এখানে ছিল কি দুটো সাদা পুঁথি ছিল, তাহলে দুটো সাদা পুঁথি যদি হয় তাহলে এই পুঁথিটা এখানে, সাদা পুঁথিটা এখানে থাকবে, তাই সাদা পুঁথিটা সুতোর প্রথমে গাঁথবে, নীল দুটো পেছনে লাগবে। এইভাবে এটা কিন্তু তাই হলো। দেখো সাদাটা আছে, নীলটা পেছনে। এবার এই যে সাদাটা তিনটে হয়ে গেল, এবার নীল দুটো, এবার এইখানে আসবে, এখানে আসবে, দিয়ে কিংবা ঘুরিয়ে নিলেও নিতে পারো, কোনো ব্যাপার না, যেটা সুবিধে হবে সেইভাবেই করবে। এইভাবে দিয়ে এইভাবে চলে গেল, এই যে এইভাবে চলে গেল, তার মানে বাঁ দিকে সুতোটা। আচ্ছা এবারে কি হচ্ছে, এবার যাবে, নীলটা কিন্তু এদিকে থাকবে, নীল পুঁথিটা এদিকে থাকবে, তাহলে কি হবে, দুটো সাদা একটা নীল হবে। দেখো তাহলেই বুঝতে পারবে, এখানে আবার দুটো সাদা হবে আর এখানে একটা নীল হবে, এই নীলটা লাস্টে এখানে আসবে, তাহলে বুঝতে পারবে। দেখো আমি যে বললাম দুটো সাদা একটা নীল। দিয়ে আবার এর উল্টো দিক থেকেই এটাকে পাস করাবে, সব সময় এইভাবে করলেই দেখো আবার কিন্তু এই এসে গেল, ঠিক এইভাবেই যাবে, খুব সোজা। এইবার যে আবার এখানে আসবে, এই সুতোটা এখানে আসবে, দিয়ে এই মধ্যিখানে চলে আসবে, মধ্যিখানে এসে তখন সুতোটা এই দিক দিয়ে বেরোবে, এই দিক দিয়ে বেরোলে কী হবে, তখন এখানে নীল হবে, এখানে সাদা হয়ে যাবে, কারণ এখানে সাদা হবে তারপর দুটো নীল হবে, তাহলেই বুঝতে পারবে যে এখানে একটা সাদা বেড়ে গেল আর নীলটা আপনি চলে আসবে। এইভাবে একটু দেখলেই, একবার বুঝে নিলেই পুরোটাই হয়ে যাবে। আমি তোমাদের কাছ থেকে বাকিটা করে তারপর আসছি। দেখো আমি কিন্তু করে চলে আসলাম পুরোটা। এখানে 1 2 3 4 5 15 16 17টা, এই 17টা গর্ত আছে। এটা দেখলে হিসাব করলেই মোটামুটি বোঝা যাবে। এখানে যেমন 3টে করে পুঁথি আছে, এখানে আমি 5টা করে পুঁথি, অর্থাৎ আমি আরেকটু চওড়া করে এটাকে, এই ব্যাঙ্গেলটাকে তৈরি করব। এটাকে জয়েন দিয়ে নিতে হবে, এই যে এইভাবে জয়েন দিয়ে নিতে হবে। আচ্ছা আমার সুতোটা কিন্তু এইভাবে সাদা পুঁথির এই বাঁ দিকে আছে, আমি কি করব, ঘুরে এই দিকেই যাব ওটার সঙ্গে নিয়ে, এই নীলটা এধারে আছে। এবার আমি এই মধ্যিখানে যাব। দেখো এখানে 3টে আছে, কিন্তু এখানে 2টো আছে, এটা কিন্তু 3টে হয়ে যাবে। দেখো এই 3টে হয়ে গেল। আবার এখানে সাদা 2টো আছে, আমি একটা সাদা নিলেই সাদা হয়ে যাবে।
দেখো এই যে সাদা হলো, এখানে 3টে হয়ে গেল। তাহলে এখানে বোঝা যাবে না জয়েন্টটা কিভাবে হলো এবং জয়েন্টটাও বোঝা যাবে না। এরপর যথারীতি আমি এখান দিয়ে যাব, এই মধ্যিখান দিয়ে এসে এবার 2 পাক ঘুরিয়ে নিলেই আমার এটা পুরোটা ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। দেখো এই যে জয়েন্ট হলো, এখানে কিন্তু বোঝা গেল না, শুধু আলগা করলে বুঝতে পারবে, কিন্তু না হলে বুঝতে পারবে না। এবার আমি এটাকে 2 পাক ঘুরিয়ে আমি একটু এখানে চলে আসবো। 2 পাক ঘোরালে এটাকে কি হবে, টাইট হয়ে যাবে। এটা যেন কখনোই আলগা না হয়। 2-3 পাকও এখানে দরকার হলে ঘুরিয়ে দেওয়া যাবে। আমি 2 পাক নিলাম, আর একটা পাক আমি নিয়ে নিচ্ছি। আর এখানে একটু টাইট করে টেনে এটাকে ঠিক করতে হবে। পুরোটাই টেনে একটু ঠিক করলে কি হবে, খুব সুন্দর হবে এবং একটু হার্ড হবে যাতে দেখতে সুন্দর লাগে। দেখো আমার 3 পাক হয়ে গেল। আমি কি করব, এই দিকে চলে যাব। এদিকে চলে গিয়ে এবার আমি দেখাবো যে কিভাবে, দেখো এখানটা টাইট হয়ে গেল। এবার আমি দেখাবো যে আমি কিভাবে, আমি আরেকটু ভেতরে চলে যাচ্ছি, এটাকে নিয়ে এখানে চলে যাচ্ছি, যেখানে খুশি যাওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। এখানে চলে গেলাম, দিয়ে এখানে চলে আসলাম, যেদিক দিয়ে খুশি এসে এইবার আমি এখান দিয়ে তুললাম। দেখো আমি এখান থেকে এখানে চলে আসলাম। এইবার এটাকে চওড়া করতে গেলে প্রথমে কি হবে, প্রথমে 3টে পুঁথি ব্যবহার হবে, তারপর কিন্তু দুটো করে পুঁথি ব্যবহার হয়ে যাবে। দিয়ে আবার কিন্তু এইখান দিয়েই পাস হবে, এদিক থেকে বেরিয়ে এদিক দিয়ে আবার যাবে। তাহলে এখানে কি হলো, 5টা, 1, 2, 3, 4, 5টা। এবার এইটা কি হবে, আমি আর 1 পাক ঘুরিয়ে নিয়ে চলে যাব। যত টাইট হবে সুন্দর হবে, তত দেখতে মানে তত জিনিসটা ভালো হবে। আমি আবার ঘুরেই চলে যাচ্ছি পুরো। আমার 2টো রাউন্ড দেওয়া গেল। এবার আমি এইখান থেকে কিন্তু পুঁথিটা শুরু করব, কারণ কখনো স্ট্রেট যাবে না। স্ট্রেট গেলে এই সুতোটা দেখা যাবে, কিন্তু এইভাবে যাবে সবসময়, এইভাবে এই ঘুরে যাবে। এবার কি হবে, 2টো পুঁথি হবে, এবারে সবসময় 2টো পুঁথি হবে, দুটোই সাদা হবে। এবারে কিন্তু দুটোই সাদা হচ্ছে। আচ্ছা এই যে এটা গেল, এইটা যে গেল, এবার কিন্তু এটাও এরকম ব্যাকে আসবে, এই যে ব্যাকে এইভাবে 2টো সাদা হলো। এরপর কিন্তু দুটোই নীল হবে, এইভাবে কিন্তু এগিয়ে যাবে। একটু হিসেব করে দেখলেই খুব সোজা, কিন্তু আবার কিন্তু এইভাবে বেঁকে এটা ডাবল ভাবে আরেকবার করে নিতে হবে, তবে কিন্তু জিনিসটা অনেক মজবুত হবে। এবার কিন্তু এইখান দিয়ে পুঁথি উঠবে, এবার কিন্তু এইখান দিয়ে পুঁথি উঠবে না, এবার কিন্তু এইখান দিয়ে একবার এই বাঁ দিক দিয়ে উঠবে, একবার ডান দিক দিয়ে উঠবে। একটু দেখলেই বুঝতে পারবে। এইটা যে হলো, এবার কিন্তু 2টো নীল পুঁথি হবে, 2টো সাদা পুঁথি হবে, কারণ 3টে আছে, 2টো নীল পুঁথি হবে। এই একবার নীল আর একবার সাদা, এইভাবে এটা কিন্তু হয়ে যাবে। দিয়ে কিন্তু এইখানে যাবে, সবসময় ঘুরে যাবে। এবার কিন্তু এইখান দিয়ে যাচ্ছে, দেখো দেখলেই বুঝতে পারবে। এই দেখো আবার কিন্তু স্ট্রেট উঠে যাবে, কখনো এই দিক দিয়ে সিধে এইভাবে যাবেই না, এই স্ট্রেট এই বেঁকে উঠলো, এখানে আছে এইভাবে উঠলো, দিয়ে এইভাবে যাবে। আচ্ছা এইবার যখন নীল হয়েছে, এবার 2টো সাদা হবে, পরিষ্কার বুঝতেই পারছো, 2টো সাদা। দিয়ে এই আবার এই ব্যাকে ছোঁচটা পেছন দিক থেকে এসে এইভাবে আসবে, একবার এইভাবে হবে, একবার ওইভাবে হবে। দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসতে হবে, এটাকে শক্ত করার জন্য।
এটাকে শক্ত করার জন্য আর এক রাউন্ড আমি ঘুরে যাচ্ছি। এটা কিন্তু এখান থেকে উঠবে না, এটা কিন্তু এইখানে উঠবে, দিয়ে এখানে যাবে। এই এখানে চলে গেল। এবার কিন্তু দুটো নীল, এই একবার দুটো নীল একবার এইভাবেই কিন্তু হবে, খুবই সোজা। দিয়ে আচ্ছা, এই যে সুতোটা গেছে এখান থেকে, এই সুতোটা কিন্তু এইখানে যাবে। দেখো আমি এখানে পাঠিয়ে দিলাম। এটাকেও দুপাক দিয়ে দিতে হবে, দুপাক দিলে একেবারে মজবুত হয়ে যাবে। এবার কিন্তু দুটো সাদা। এবার দেখো, এবার কিন্তু একটা দেখবার মতো ব্যাপার আছে। প্রথম 3টে পুঁথি ব্যবহার হয়েছিল, তারপর আমরা দুটো দুটো করে এতখানি এগিয়ে এসেছি। লাস্ট জয়েন্ট যখন দেওয়া হবে তখন কিন্তু একটাই পুঁথি ব্যবহার হবে। এবার কিন্তু আমি শুধু সাদা পুঁথিটা ব্যবহার করব। এবার কিন্তু এইখানে চলে যাবে। দেখো এই যে 5টা পুঁথি হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে। আবার আমি এখানে চলে গেলাম, তাহলে জয়েন্টটা আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো কেমন লাগলো, তাহলে আমি খুব খুশি হব। এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। তোমরা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখো এবার আমি মধ্যিখানে একটা গাঁট পরিয়ে দিচ্ছি। এইখানে মধ্যিখানে গাঁট পরালেই ভালো, তাহলে কি হবে, গাঁটটা বোঝা যাবে না। এখানে চমৎকার করে একটা গাঁট পরিয়ে দিতে হবে যাতে বোঝা না যায়। দেখো আমার এটা পুরোটাই হয়ে গেল। আমার এটা ডবল করে, বুঝতেই পারছো কেমন করে হলো, আমি আবার দেখাবো। এই গাঁট পরানো একটা হলো, দুটো 3টে গাঁট এইভাবে আস্তে আস্তে গাঁটটাকে টানবে যেন জট পাকিয়ে না যায়, দিয়ে তারপর একটু টাইট করে দেবে। দিয়ে এখানে একটা গাঁট পরিয়ে আবার একটু ভেতর দিকে এসে আরেকটা গাঁট পরিয়ে দেবে। তাহলে কি হবে, একেবারেই এটা চমৎকার হয়ে যাবে। এইখানে চলে আসলাম, কিন্তু আমি ধারে গাঁট পরাবো না, আমি ভেতর দিকে চলে যাব। তার জন্য আমি এখান দিয়ে দেখো আবার চলে যাচ্ছি, গিয়ে এই ভেতর দিকে আবার একটা গাঁট পরিয়ে দিচ্ছি। খুব ইজি। এই পুঁথি যাওয়ার একই হিসেব, তুমি এদিক থেকে ওদিকে যেতে পারবেই না, তোমাকে হিসেবেই যেতে হবে। তাই কাজে ভুল চট করে হবেই না। ভুল হলেও তুমি বুঝতে পেরে যাবে যে এটা আমার ভুল হলো। দেখো বুঝতে পারছো আমার এই ব্যাঙ্গেল দুটো আমি কেমন করে করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে আবার অনুরোধ করছি, তোমরা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, তাহলে খুব ভালো হয়। আজকের মতো আমার ছুটি, আবার তোমাদের সঙ্গে আসবো নতুন কিছু নিয়ে। ভালো থেকো।